আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। গত ক্লাসের না আজকেও আমি জাবিতে আসা খুবই ইম্পর্ট্যান্ট কিছু পিন পয়েন্ট এর সমাধান করব, যেগুলো নর্মালি স্টুডেন্টরা সমাধান করে থাকে না, অনেক সময় করা হয়ে ওঠে না। তবে জাবির বি, সি, ই এবং আইবি ইউনিট যেটা এবছর নতুন করে হয়েছে সেখানে কিন্তু আসার ভালো চান্স আছে এবং প্রতি বছরে দেখা যায় 2-3টা করে প্রশ্ন আসে। আমি চলে যাচ্ছি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। লেখা আছে অ্যানিমেশন ইজ আ টেকনিক ফর ক্রিয়েটিভিটি দ্য ইলিউশন অফ লাইফ ইন অ্যানিমেট থিংস। তোমরা জেনে থাকো পিন পয়েন্ট এরর মানে হলো একটা সেন্টেন্সের 4টা ওয়ার্ড নিচে আন্ডারলাইন করা থাকবে অথবা অপশন দিয়ে থাকবে, যে কোনো একটা ভুল, যেটা ভুল সেটাই আনসার। এখন এই কোশ্চেনটার আনসার কী হতে পারে চিন্তা করে ফেলতে পারো, চাইলে একটু পজও করতে পারো। আনসার হতে পারে পিন পয়েন্ট এররের মোস্ট অফ দ্য কেসেস গ্রামার দিয়ে, বাট কখনো কখনো কিন্তু ভোকাবুলারি দিয়েও হতে পারে, মানে বাক্যের অর্থ দিয়েও হতে পারে। এবং এই কোশ্চেনটার আনসার হবে ক্রিয়েটিভিটি। বলবো স্যার কেন ক্রিয়েটিভিটি ভুল? দেখো, অ্যানিমেশন হলো একটা কৌশল, টেকনিক ফর ক্রিয়েটিভিটি নাকি ফর ক্রিয়েটিং? বাক্যের অর্থটা যদি চিন্তা করো পুরোটা, অ্যানিমেশন হলো একটা কৌশল ফর ক্রিয়েটিং, তৈরি করতে বা তৈরি করার জন্য কি, দ্য ইলিউশন অফ লাইফ ইন অ্যানিমেট থিংস। তাহলে ফর ক্রিয়েটিভিটির জায়গায় ফর ক্রিয়েটিং হলেই বাক্যটা ঠিক থাকতো। বাট আমাদের এখানে যেহেতু ভুলটাই ওনারা লিখে রাখবেন, ভুলটা আমাদের আইডেন্টিফাই করতে হয় এবং দাগায় আসতে হয়, ফলে ক্রিয়েটিভিটিটাই ভুল। দেন কোয়েশ্চেন 2, দ্য টু লয়ার্স ইন্টারপ্রিটেড দ্য স্ট্যাচু ডিফারেন্টলি অ্যান্ড দে নিডেড আ জাজ টু সেটেল ইটস ডিসপিউট। 4টা অপশন লেখা আছে, ইন্টারপ্রিটেড, ডিফারেন্টলি অ্যান্ড ইটস। আমাদের উত্তর আমি দেখিয়ে ফেলেছি তোমাদেরকে, ডি নাম্বার। চিন্তা করতে পারো এটা ভুলও হতে পারে কিন্তু। হ্যাঁ, কী ভাবছো আনসার কিন্তু ইয়েস, ডি নাম্বারেই। নিশ্চয়ই ধরতে পেরেছ। ইন্টারপ্রিটেড তো পাস্ট টেন্স হতেই পারে, ঠিক আছে। ডিফারেন্টলি ইন্টারপ্রেট করেছেন, সেটাও ঠিক আছে। অ্যান্ড এবং ওনাদের প্রয়োজন একজন জাস্ট টু সেটেল ইটস ডিসপিউট। কেমনে হয়, ইটস কীভাবে হয়? আমরা দেখে আসছি দুজন লয়ার, তাদের দুজনের এটা সমাধানের জন্য একজন জাজ প্রয়োজন। তাহলে এটা তাদের সেটেল ইটস ডিসপিউট, তাদের সমাধানটা ইটসের জায়গায় দেয়ার হলে বাক্যটা ঠিক থাকতো, বাট ওনারা তো ভুলই লিখে রাখবেন। আমরা ভুলটা পয়েন্ট আউট করতে হবে এবং দাগায় আসতে হবে, ফলে এখানে ইটস কথাটাই ভুল। ওকে, আশা করি ধরতে পেরেছ। কোয়েশ্চেন 3, দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য অডিয়েন্স বিকেম রেস্টিভ অ্যান্ড নয়েজি ওয়েন দ্য কার্টেন ফেইল টু রেজ অ্যাট দ্য শিডিউল্ড টাইম। এখানে 4টা ওয়ার্ড লেখা আছে, রেইজ, ওয়েন, বিকেম, শিডিউল্ড। কোথায় ভুল? 4টা যে কোনো একটাই ভুল। আনসার পেরে যাওয়া গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই আনসার দেখাচ্ছি। দেখো, আনসার হচ্ছে রেইজ। কেনটা হলো, তোমরা যারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ব্যাপারে ভালোভাবে জানো, নিশ্চয়ই অনেকেই জানো, ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। তোমরা জানো ট্রানজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যে ভার্বের একটা অবজেক্ট থাকে। কি থাকে? অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ হলো এমন ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে ইনট্রানজিটিভের অবজেক্ট থাকে না, ট্রানজিটিভের একটা অবজেক্ট থাকে। এখন অবজেক্ট কীভাবে বের করি? আমরা জানি বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন না যদি করতে পারি তার মানে অবজেক্ট নাই। যদি এখানে অ্যাডভার্ব থাকে বা কিছুই না থাকে তখন বুঝে নিব এখানে ইনট্রানজিটিভ ভার্ব লিখতে হবে। আরেকটু সোজা কথা হলো, রেজ ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর রেইজের মতো আরেকটা ভার্ব আছে সেটা হলো রাইজ, যেটা কিনা ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমাদের কোশ্চেনে রেইজ লেখা আছে যেটা কিনা ট্রানজিটিভ ভার্ব, তারপর কিনা একটা অবজেক্ট থাকতেই হয়। অন্যদিকে আমরা এখানে কিন্তু অবজেক্ট দেখছি না, লেখা আছে অ্যাট দ্য শিডিউল টাইম। একটা অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অফ টাইম যেটাকে বলি আমরা, আছে। তার মানে অবজেক্ট কিন্তু নাই। অবজেক্ট যেহেতু নাই, ফলে আমরা কিন্তু রেইজ ভার্বটাও লিখতে পারি না। এখানে রাইজ হলে বাক্যটা ঠিক থাকতো, বাট ওনারা ভুলটাই তো দিবেন আমাদেরকে পয়েন্ট আউট করতে এবং আনসার করতে, ফলে রেইজটাই আমাদের এখানকার ভুল। অ্যান্ড দেন কোয়েশ্চেন 4, while rain has long been as a water source in areas where well water is unavailable or tainted, the amounts collected are usually small and rarely suitable to consumption without treatment. 4টা ওয়ার্ডের কোথায় ভুল? while, suitable to, or অথবা where। আনসার দেখাচ্ছি তোমাদের। আমাদের আনসার হচ্ছে সুটেবল টু হতে পারে কি না। এখানে দেখো, while যখন rain has long been অ্যাজ আ ওয়াটার সোর্স ইন এরিয়াজ, মানে যেই এলাকায় পানিটাই অনেক সময় ধরে, মানে কি বলা যায়, রেইনটাই মানে বৃষ্টি পানিটাই পানির একমাত্র উৎস অথবা একটা ইম্পর্টেন্ট উৎস,
ওয়ার যেথায় ওয়েল ওয়াটার মানে কূপের পানি ইজ আনঅ্যাভেলেবল নাই, অথবা টেন্টেড দূষিত ভালো না, দ্য অ্যামাউন্টস কালেক্টেড আর ইউজুয়ালি স্মল অনেক অল্প, রেয়ারলি সুটেবল ফর কনজামশন মানে খাবারের উপযোগী উইদাউট ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট মানে তো ওই যে পরিশুদ্ধ করা ছাড়া খাবার উপযোগী নাই এমনটা। তাহলে এখানে সুটেবল ফর কনজামশন, সুটেবল ফর কনজামশন এটাই ভুল। দেন আইনস্টাইন এক্সপ্রেসড হিজ প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, এটাও গ্রামাটিক্যাল প্রশ্ন না মোটেও, এটা ভোকেব বেসড কোয়েশ্চেন। আনসারটা কী হবে চিন্তা করে ফেলতে পারো, রিলেটিভিটি এক্সপ্রেসড আইনস্টাইন নাকি প্রিন্সিপাল? উত্তরটা খুবই সোজা, পারার কথা তোমরা। এখানে যে প্রিন্সিপাল লেখা আছে আরেকটা প্রিন্সিপাল বানান আছে একই রকম, প্রিন্সিপাল। দেখো এই প্রিন্সিপাল মানে কিন্তু প্রধান শিক্ষক, আর এখানে প্রিন্সিপাল মানে হলো সূত্র, রীতিনীতি, আদর্শ, নীতি এমনটা। তাহলে আইনস্টাইন নিজস্ব একটা আদর্শ ছিল, তাই না? তাহলে আইনস্টাইন এক্সপ্রেস করেছিলেন তার সূত্রগুলো, তার মৌলিক নীতিটা, তাই না? তাহলে এখানে প্রধান শিক্ষক কথাটা কিন্তু যায় না, প্রিন্সিপাল কথাটা না হয়ে এখানে প্রিন্সিপাল যেটাকে মানে PAL প্রিন্সিপাল যেটা প্রধান শিক্ষক, আর PLE দ্বারা রীতিনীতি, আদর্শ, কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির কোনো নিয়ম প্রথা এটাকে রেফার করে। ফলে PLEটাই আমাদের এখানে থাকলে ভালো হইতো বাক্যটা, বাট যেহেতু ওনারা ভুলটা দিয়ে রাখবেন আমাদের পয়েন্ট আউট করতে, আনসার হচ্ছে আমাদের সি। দেন কোশ্চেন 6, বেটিজ ইনসাল্টিং রিমার্ক গ্রেটলি ইফেক্টেড কট হু ইজ আ ভেরি সেন্সিটিভ পারসন। চারটা ওয়ার্ড লেখা আছে, গ্রেটলি, সেন্সিটিভ, ইনসাল্টিং, ইফেক্টেড, চারটার একটাই ভুল। কোনটা ভুল? দেখো আমরা দেখছি বেটিজ ইনসাল্টিং রিমার্ক মানে বিব্রতকর বা অপমানজনক মন্তব্য, অপমানজনক মন্তব্য, ইনসাল্টিং কথা তো ঠিক আছে, ভেজাল নাই। গ্রেটলি মানে অনেকভাবে করছে, ঠিক সেটাও ঠিক আছে, একবার হতে পারে। সেন্সিটিভটাও ঠিক আছে, ইফেক্টেড এই ভুল মনে হচ্ছে। কেন আসো তো, দেখো এফেক্টেড, এই এফেক্ট শব্দটা হলো ভার্ব আর ইফেক্ট শব্দটা হলো নাউন। মূল পয়েন্ট হলো এফেক্ট শব্দটা হলো ভার্ব, ইফেক্ট শব্দটা নাউন। আমাদের এই যে বেটিজ ইনসাল্টিং রিমার্ক গ্রেটলি এরপর একটা ভার্ব দরকার, ইফেক্ট কথাটা কিন্তু ভার্ব না বরং নাউন। ফলে আমাদের এফেক্টেড হইলেই বাক্যটা ঠিক থাকতো, তাহলে ইফেক্ট শব্দটা আছে বিধায় ওই অংশটাই আমাদের ভুল। দেন বিকজ ইট ডাজ নট হ্যাভ আ ব্লাড সাপ্লাই দ্য কর্নার টেক্স দেয়ার অক্সিজেন ডিরেক্টলি ফ্রম দেয়ার। এখানে ভুল কোনটা চিন্তা করে ফেলতে পারো, আনসারটা খুবই সোজা। আনসার কিন্তু দেখিয়েছিলাম ওই যে টু জাজের বিষয়টা থেকেই, ওটার বিপরীত ক্যাটাগরির আনসারটা। দেখো এখানে বিকজ ঠিক আছে দেখছি, তারপর সেন্টেন্স আছে বিকজ ইট ডাজ নট হ্যাভ আ ব্লাড সাপ্লাই, সাপ্লাইটাও ঠিক আছে, ব্লাড সাপ্লাই। দ্য কর্নার সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজবেস আছে, ভার্বটা সিঙ্গুলার। দ্য কর্নার টেক্স দেয়ার নাকি ইটস, নিশ্চয়ই এখানে ইটস হওয়ার কথা। দ্য কর্নার টেক্স ইটস অক্সিজেন ডিরেক্টলি ফ্রম দ্য এয়ার। দেন 8, ম্যাগনিফিসেন্ট মাউন্টেন অ্যান্ড ন্যাচারাল সিনারি ইজ হিল ট্রেকস মেইন টুরিস্ট অ্যাট্রাকশনস। আনসার কি? আনসারটা খুবই সোজা, প্রত্যেককে আনসারটা পারার কথা, নিশ্চয়ই পারবা। আনসারটা হচ্ছে আমাদের এখানে ইজ হওয়ার কথা না। দেখো ম্যাগনিফিসেন্ট মাউন্টেন শব্দটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, অ্যান্ড দ্বারা আরেকটা সাবজেক্ট যুক্ত আছে ন্যাচারাল সিনারি, তাহলে এখানে মাউন্টেন ঠিক আছে, নাউন। ম্যাগনিফিসেন্ট মাউন্টেন অ্যান্ড ন্যাচারাল সিনারি ঠিক আছে, তাহলে ঠিক আছে এতটুকু। ভার্ব কিজ হবে নাকি আর হবে? আর হবে। অ্যান্ড দ্বারা দুটা ভিন্নধর্মী সাবজেক্ট যুক্ত আছে, অ্যান্ড দ্বারা যে দুটা সাবজেক্ট যুক্ত আছে দুটা দ্বারা কিন্তু একটারে বোঝায় না। ম্যাগনিফিসেন্ট মাউন্টেন একটা জিনিস, অ্যান্ড ন্যাচারাল সিনারি একটা জিনিস, তাহলে ইজের জায়গায় কী হওয়া উচিত না? আর হিলটেক্স মেইন টুরিস্ট অ্যাট্রাকশনসও আছে দেখো, তাহলে ম্যাগনিফিসেন্ট মাউন্টেন অ্যান্ড ন্যাচারাল সিনারি ইজের জায়গায় আর হইলেই ভালো হইতো, বাট আমাদের এখানে ভুলটা পেয়েছি আমরা, ইজের জায়গায় আর হইলে ভালো হইতো, বাট ইজটাই আমাদের এখানে আনসার মানে ভুল। দেন কোশ্চেন 9 লেখা আছে সায়েন্টিস্ট অ্যাট ইউনিভার্সিটিজ আর অফেন মোর ইনভলভ ইন থিওরিটিক্যাল রিসার্চ দেন ইন, হওয়ার কথা ছিল ইজ না, দেন ইন প্র্যাকটিক্যালি রিসার্চ। এখানে চারটার একটা ভুল, ইউনিভার্সিটিজ অফেন প্র্যাকটিক্যালি নাকি ইনভলভড। উত্তর আমি দেখাচ্ছি কুইক করে, দেখো এখানে উত্তর হচ্ছে সায়েন্টিস্ট অ্যাট ইউনিভার্সিটিজ, ইউনিভার্সিটিতে বিজ্ঞানীরা, ঠিক আছে ইউনিভার্সিটি কথাটা, আর অফেন প্রায়শই, এটাও নিশ্চয় ঠিক আছে, প্রায়শই ওনারা মোর ইনভলভ মানে খুবই ব্যস্ত জড়িত থাকেন, ইন থিওরিটিক্যাল রিসার্চ মানে থিওরিটিক্যাল রিসার্চ মানে একটা পেপার ওয়ার্কে। রিসার্চ কথাটা নাউন, থিওরিটিক্যাল কথাটা অ্যাডজেক্টিভ। দেন আছে যেটা কিনা একটা প্যারাডাইল প্যাটার্ন, তারপরেও কিন্তু এই এমনই থাকবে, ইন থিওরিটিক্যাল রিসার্চের মতো, দেখো নাউন অ্যাডজেক্টিভ থাকবে। প্র্যাকটিক্যালি রিসার্চ নাকি প্র্যাকটিক্যাল রিসার্চ, নাউনকে মডিফাই করে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে প্র্যাকটিক্যাল রিসার্চ হওয়া উচিত, প্র্যাকটিক্যালি রিসার্চ না। তাহলে থিওরিটিক্যাল রিসার্চ দেন ইন
প্র্যাকটিক্যাল রিসার্চ। দেখো থিওরিটিক্যাল রিসার্চ ইকুয়াল প্র্যাকটিক্যাল রিসার্চ, তাহলে অ্যাজেটিভ নাউন, তাহলে প্র্যাকটিক্যালি কথাটাই ভুল। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, some international students use cassette recorders to make tapes of their classes so that they can replay the lectures again. ইজি কোশ্চেন, কিন্তু পেরে যাওয়ার কথা, সবাই পারবা। আনসার দেখাচ্ছি। আনসারটাতে আমরা বলতে হবে সাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল, ভার্বের সাথে অ্যাজবেস না হলে হয় প্লুরাল। রেকর্ডার্স টু মেক টেপস, ঠিক আছে, কোন পারপাসে তারা ব্যবহার করে, ঠিক আছে, এটা অফ দেয়ার ক্লাসেস, সো দ্যাট, ঠিক আছে, যেন দে ক্যান রিপ্লে, তারা আবার শুনতে পারে, আবার চালাইতে পারে দ্য লেকচার্স। অ্যাগেন কথা দরকার আছে কিনা, রিপ্লে মানে তো আবার শুনতে পারা, চালাইতে পারা, তাহলে অ্যাগেন কথাটা কিন্তু আননেসেসারি, রিডান্ডেন্সি আকারে আমরা পড়ে থাকি। আমরা কিন্তু বলি না যে রিপিট অ্যাগেইন বলা যায় কিনা, রিপিট অ্যাগেইন বলা যায় না, কারণ রিপিটের ভিতরে আবার বলার কথা আছে, অ্যাগেইনটা দরকার নাই। আমরা কিন্তু রিটার্ন ব্যাক বলি না, কারণ রিটার্নের ভিতরে ব্যাক আছে, ফলে রিটার্ন ব্যাক বলি না, যেটাকে আমরা রিডান্ডেন্সি বলি। মোটামুটি এই ছিল তোমাদের সাথে আজকের পিন পয়েন্ট এররের ক্লাস। আশা করি তোমাদের কাজে দিয়েছে। তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে, তাদের একটু মেনশন করে দিবে, একটা লাইক দিয়ে ফেলবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।